এক্সট্রাস। আজকে আমরা কথা বলতে চলেছি ইস্ট বেঙ্গলের 2024-25 মানে স্কোয়াড নিয়ে, আইএসএল স্কোয়াড নিয়ে। আইএসএল স্কোয়াডে আমরা সব থেকে প্রথমে ইস্ট বেঙ্গলের নিয়ে যেটা আমার বলার আছে, ডুরান্ডে আমরা হতাশ হয়েছি। ডুরান্ডে এরকম পারফরমেন্স কেউ এক্সপেক্ট করেনি। ডুরান্ডে অ্যাটলিস্ট সবাই ভেবেছিল, মানে যারা ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে সবাই ভেবেছিল যে অ্যাটলিস্ট আমরা হয়তো না ডুরান্ড না জিতলে অ্যাটলিস্ট সেমিফাইনাল পৌঁছবো, কিন্তু আমরা সেটাও পৌঁছতে পারিনি। আমরা শিলং লাজংয়ের কাছে হেরে গেছি, যারা আই লিগ টিম। মানে এটা খুব খারাপ দিন মানে ইস্ট বেঙ্গলের জন্য। আমি বলতে পারি ওই দিন ইস্ট বেঙ্গল আনলাকি ছিল, অনেক চান্স হয়েছে, বাট এটা তো মানতেই হবে শিলং লাজং ইস্ট বেঙ্গলের থেকে অনেক ভালো খেলেছে বলে ওরা জিতেছে, এটা তো মানতেই হবে। এবার যদি আমি ইস্ট বেঙ্গলের স্কোয়াড দেখি আইএসএল এর জন্য, মানে প্রথমে স্কোয়াডটাই বলি, তো আমাদের কাছে প্রাপসুখান সিঙ্গিল আছেন, দেবজিৎ মজুমদার আছেন, আদিত্য পাত্র আছেন থার্ড কিপার হিসেবে। তারপরে আমাদের কাছে ডিফেন্স আনবার আলী আছে, লালচুনুঙ্গা আছে, হিজাজি মেহের আছে, হেক্টর ইউস্তে আছে, গুরসিমত সিং গিল আছে, তারপরে আছে আমাদের নিশু কুমার, প্রবোধ লাকড়া, মোহাম্মদ রাকিব, এডভিন সিডনি ভ্যান্সপল আছেন। বাট উনি আমার যতদূর মনে হয় ট্রান্সফার মার্কেট, মানে উনি এখন মানে আছেন ঠিক বলা উচিত, ওনাকে খেলায় না কোচ, আমি জানি না কেন, তো কিন্তু উনি এখনও আছেন অফকোর্স। আর সৌভিক চক্রবর্তীকেও রাইট ব্যাকই ধরা উচিত, কেন যে উনি যে সিজন হায়দ্রাবাদে ছিলেন উনি রাইট ব্যাকই খেলেছিলেন। আর মিডফিল্ড আগেন আমাদের কাছে আছে হচ্ছে জিকসন সিং, গুইতে, তারপরে তন্ময় দাসের মতো মিডফিল্ড আছে, শ্যামল বেসরার মতো মিডফিল্ড আছে, সাউল ক্রেসপো আছে, সায়ন ব্যানার্জি আছে, বিষ্ণু পিভি আছে, যারা সবাই মিডফিল্ড থেকে অপারেট করতে পারে। তারপরে আমাদের কাছে মানে অ্যাটাকিং মিডফিল্ডে মধি তালাল আছে, নন্দা কুমার শেখর আছে উইঙ্গে, ভিপি সুহের আছে, জেসিন টিকে আছে, ক্লেটন সিলভা আছে ফরওয়ার্ডে, দিমিত্রিয়াস দিয়ামান্তাকস আছে ফরওয়ার্ডে, ডেভিল হাসারাঙ্গা আছে ফরওয়ার্ডে, আমান সিকে আছে, আর অভিষেক কুঞ্জাম আছে। এইবার যদি আমাদের কথা বলতে হয় এই টিমটাকে নিয়ে, প্রথমে আমাদের ভাবতে হবে যে ইস্ট বেঙ্গল লাইন আপ কী করে করবে। যদি ইস্ট বেঙ্গল আগেন আমি যদি দেখি উনি 4-3-3-তেই লাইন আপ করেন কাল স্কোয়াড্রাত, তাহলে আমি গোলে নিশ্চয়ই দেখতে চাই দেবজিৎকে, কেন যে প্রাপসুখান সিঙ্গিল এইবার যা পারফরমেন্স করেছেন আমি একদমই খুশি হইনি ওনার পারফরমেন্স দেখে। উনি যা সব মিস করেছেন, উনি যে ল্যাক অফ পাসিং অ্যাবিলিটি, ভুল পাস, মিস্টেকস ইস্ট বেঙ্গল ডিফেন্সের থেকে অনেক দেখা গেছে। সো আমি বিশ্বাস করুন, আমি পার্সোনালি চাই যে দেবজিৎ মজুমদারকে চান্সটা দেওয়া হোক। আর এবার যদি 4 ব্যাক লাইনে আমি যাই, রাইট ব্যাকে আমি অফকোর্স দেখবো মার্ক জোথান পুইয়াকে, লেফট ব্যাকে আমি যাকে দেখতে চাই সেটা হচ্ছে প্রবোধ লাকড়া, আর দুটো মিডফিল্ডারে ডিফেন্ডারে একজনে আমি দেখবো আনবার আলী, আর একজন দেখবো আমি হিজাজি মেহের। হেক্টর ইউস্তেও থাকবেন, হেক্টর ইউস্তে স্টার্ট করবেন বেঞ্চ থেকে। তারপরে আমরা যদি কথা বলি ইস্ট বেঙ্গলের মিডফিল্ডে আমি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে জিকসন সিংকে দেখতে চাই, আর ওর সাথে আরেকটা পিভটের রোল প্লে একটু ফরওয়ার্ডের রোল প্লে করবেন সাউল ক্রেসপো, আর অ্যাটাকিং মিডফিল্ডে থাকবেন ক্লেটন সিলভা মাধি তালাল। আর যদি আমরা ওদের অ্যাটাকটা দেখি, যে 3 জন ফরওয়ার্ড স্টার্ট করতে চলেছেন, আমার মনে হয় ওখানে একদিকে আমাদের নন্দা কুমারকে স্টার্ট করাতেই হবে, কেন যে উনি রিসেন্ট খুব ভালো পারফরমেন্স করেছেন। আর অন্যদিকে আমার মনে হয় মহেশ একদম অফ কালার দেখা গেছেন ডুরান্ড কাপে, তো ওনার জায়গায় যদি বিষ্ণু পিভিকে স্টার্ট করা হয় ওটা খুব ভালো হবে, বা ইভেন আমরা সায়নকেও স্টার্ট করাতে পারি। আর সেন্টার ফরওয়ার্ড আমার মনে হয় ম্যাচটা শুরু করা উচিত দিমিত্রিয়াস দিয়ামান্তাকস দিয়ে, আর শেষ করা উচিত ক্লেটন সিলভা দিয়ে, কেন যে ক্লেটন সিলভার একটা এজ ফ্যাক্টর আছে। তো নিশ্চয়ই আমি চাই যে দিমিত্রিয়াস দিয়ামান্তাকস শুরু করুক। আর মধি তালাল আর দিয়ামান্তাকসের কম্বিনেশনটা খুব ভালো হবে, আমরা ওটা অতটাও দেখতে পাইনি ডুরান্ড কাপে, বাট এইবার আশা করছি যে আমরা ওইটা দেখবো। আর আমরা দেখবো যে ইস্ট বেঙ্গল খুব ভালো ব্র্যান্ড অফ ফুটবল খেলছে। তো যদি আমরা ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ আর উইকনেসেসে আসি, এবার ইস্ট বেঙ্গলের উইকনেস কি প্রথমে আমাদের ওটা বুঝতে হবে। ইস্ট বেঙ্গলের টিম হতে পারে ভালো, ইস্ট বেঙ্গল ট্রান্সফার মার্কেট কাঁপিয়ে দিয়েছে, ওটাও হতে পারে ভালো, কিন্তু ইস্ট বেঙ্গলের অসুবিধা হচ্ছে ইস্ট বেঙ্গলের ইন্টেন্সিটি। ইস্ট বেঙ্গল একটা টাইমের পরে ল্যাক অফ করে যায় ইন্টেন্সিটিতে, মানে বলতে পারেন আমরা প্লেয়াররা যেমন খেলাই ছেড়ে দেয়, হট করে মিডফিল্ডে বল লুজ হয়, রং পাস খেলা হয়, ডিফেন্সের কোঅর্ডিনেশন ভেঙে যায় কী করে আমি সত্যিই জানি না, একটা প্রফেশনাল ক্লাব দিয়ে, এত বড় ক্লাব দিয়ে ডিফেন্সের ইস্যুস হয়। তো আমার মনে হয় যদি ইস্ট বেঙ্গল এই কোঅর্ডিনেশনটা একটু বেটার করতে পারে টিমে, সেটা হয়ে যাবে নিশ্চয়ই আশা করছি খেলতে কাজে অনেক প্লেয়ার লাস্ট সিজন ছিল না, এই সিজন আছে, তো যদি ওটা করেন তো আমার মনে হয় ইস্ট বেঙ্গলের একটু হলেও বেটার হবে। আর যদি আমরা অন্যদিকে দেখি ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ মানে এবার বলা উচিত ইস্ট বেঙ্গলের সাইনিং। ইস্ট বেঙ্গলের যে টপ কোয়ালিটি ফরেনার আছে আর তাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমার মনে হয় ইস্ট বেঙ্গল যদি আমি বলি এখনই যে ইস্ট বেঙ্গল খুব ভালো করবে, সেটাই হওয়াই উচিত, কেন যে এতগুলো ভালো আপনাদের কাছে এক্সপিরিয়েন্স ফরেনার ইভেন ইন্ডিয়ান আছে, এত এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান আছে। তো যদি আমাদের স্ট্রেংথ দেখতে হয় ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ, আমি বলবো এবার ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ আমার খুব ভালো লেগেছে জায়গাটা হচ্ছে অ্যাটাক। ইস্ট বেঙ্গলের অ্যাটাকে আপনারা অপশান দেখুন, সায়ন, মহেশ, নন্দা কুমার,
বিষ্ণু, ফরওয়ার্ডে ডিমিত্রিয়াস ডিয়ামান্তাকস, ডেভিড ক্লেটন, মানে এর থেকে ভালো অ্যাটাক লাইন আপনি আর কি চান? ইভেন ইস্ট বেঙ্গলের মিডফিল্ড এবার মারাত্মক স্ট্রং, যে আপনার কাছে অপশান আছে। আগের সিজন যেটা কোয়াদ্রাতের কাছে ছিল না, ওটা ছিল অপশান ছিল না কোয়াদ্রাতের কাছে। কোয়াদ্রাতকে অজয় ছেত্রীকে খেলাতে হচ্ছিল পিভটে, কেন? যে ওনার কাছে আর কোনো ওরকম প্লেয়ার ছিল না যে ওখান দিয়ে অপারেট করতে পারে। বাট এই সিজন আপনার কাছে জিকসন আছে, জিকসনকে রিপ্লেস করার জন্য আপনার কাছে সৌভিক চক্রবর্তী আছে, আপনার কাছে সাউল ক্রেসপো আছে যে অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে, সাউল ক্রেসপো রিপ্লেস করার জন্য মাদি তালাল আছে। এরকম ইস্টবেঙ্গলের মিডফিল্ড নিয়ে তো এবার আমাদের কোনো কোয়েশ্চেন করাই উচিত না। ইস্টবেঙ্গলের মিডফিল্ড খুব স্ট্রং, বাট ইস্টবেঙ্গলের মিডফিল্ড পারফরমেন্স ওরকম দেয়নি। তো এবার যদি আমি এক্সপেক্ট করি যে ইস্টবেঙ্গল একদম স্টেপ আপ করবে, খুব ভালো ব্র্যান্ড অফ ফুটবল খেলবে, তাহলে নিশ্চয়ই আমি ভাববো যে ইস্টবেঙ্গল খুব ভালো পারফরমেন্স দেবে। কিন্তু যদি আপনি আমায় জিজ্ঞেস করেন যে ইস্টবেঙ্গল মানে এইরকম ব্র্যান্ড অফ ফুটবল খেললে ইস্টবেঙ্গল মানে খুব অসুবিধাতে পড়বে, যেটা খেলেছে ইস্টবেঙ্গল ডুরান্ট কাপে। তো যদি আপনি আমায় জিজ্ঞেস করেন প্রেডিকশন এই সিজনে, আমার পার্সোনালি মনে হয় যে ইস্টবেঙ্গল এই সিজন ফিনিশ করবে অ্যাজ আ টপ হাফ টিম। টপ হাফ টিম বলবো না, আমি বলবো যে ইস্টবেঙ্গল মানে যে টিম আছে ইস্টবেঙ্গলের শিল্ডের জন্য ফাইট করা উচিত। বাট আমি জানি না কতটা সেটা হবে। তো আমার প্রেডিকশন ইস্টবেঙ্গলের সিজনের হচ্ছে ইস্টবেঙ্গল 3rd থেকে 5th মধ্যে ফিনিশ করবে, আমার এটা মনে হয়। ইস্টবেঙ্গলের এই পারফরমেন্সটা তো দেওয়াই উচিত, যে 3rd থেকে 5th মধ্যে ইস্টবেঙ্গল ফিনিশ করলো। আর ISL শুরু হচ্ছে 13 তারিখে, ইস্টবেঙ্গলের প্রথম খেলা 14 তারিখে আছে বেঙ্গালুরু এফসির এগেনস্টে, শ্রী কান্তিরাবাতে বেঙ্গালুরুতে। তো খেলাটা আপনারা নিশ্চয়ই দেখবেন, 7:30 থেকে আছে। আর ISL শুরু হচ্ছে 13 তারিখ থেকে। প্রথম খেলা সল্টলেক স্টেডিয়ামেই পড়েছে, মোহনবাগান আর মুম্বাই সিটি এফসির খেলা। দারুণ খেলা হবে। ISL সিজনটা এবার সব থেকে বড় সিজন, 13টা টিম, এতগুলো টিম, আর সব থেকে বড় ব্যাপার 6খানা কলকাতা ডার্বি। মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল, মোহনবাগান ভার্সেস মোহামেডান, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহামেডান, 3টে ম্যাচ এবার রিপিট হবে 2বার করে, দেন হোম হবে। তো 6টা ম্যাচ আমরা দেখতে চলেছি কলকাতা ডার্বিতে। তো দারুণ একটা সিজন আমাদের জন্য ওয়েট করছে। তো আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ পারলে নোটিফিকেশান বেলটা দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ।